আজকের আমি আলু পটলের একটা নিরামিষ তরকারি করব। তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় একটু আমি ধনে, গোটা জিরে আর আমি একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছে। একটু ভাজা হয়ে গেলে, বেশি পোড়াবো না কিন্তু, খালি ভাজা ভাজাই হবে। এবার আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলু আর পটল একসাথে ভেজে নেব। হালকা একটু নুন দিলাম, এখন হলুদ দিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে আর পটলটা ভাজা হয়ে গেছে আমার, উঠিয়ে নিচ্ছি। কড়াটা খুব বেশি পুড়ে গেছে বলে কড়াটা চেঞ্জ করেই নেব। এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো ইলাইচি, দালচিনি, 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি, 2টো তেজপাতা, একটু গোটা জিরে। মশলাটা বেশ ভাজা ভাজা হবে। তারপরে আমি একটা টমেটো দিয়ে দেবো, আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি টমেটোর পিউরি আর একটা টমেটো ঘষে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। এবার আমি একটু হলুদ, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে একটু জল দিলাম, বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে তো। এবার আমি ঢাকা দেবো 1-2 মিনিটের জন্যে। এবার আমি ভেজে রাখা মশলাটাকে শিলে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে বন্ধ করো। আলুও সেদ্ধ হয়ে গেছে। এটা ভাত রুটির সাথেই খুব ভালো হয় খেতে। গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 মিনিট ফুটে গেছে, তরকারিটা মাখা মাখা হয়ে গেছে।